বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার লার্নিং বিডির পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে গ্র্যান্ড স্টিম আইপি ফোন আমরা কিভাবে সেট করতে পারি, প্লাস সার্ভারের সাথে কিভাবে আমরা কানেক্ট করব। তো পুরো সেট আপটি আজকে আমরা ভিডিওতে দেখব। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা কম্পিউটার নেটওয়ার্কিং হার্ডওয়্যার, কম্পিউটার সার্ভার এবং আইটি রিলেটেড প্লাস আইসিটি রিলেটেড জব করেন, প্লাস হচ্ছে আইসিটি রিলেটেড কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা যাক আইপি ফোন কনফিগারেশন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্র্যান্ড স্টিম ব্র্যান্ডের একটি আইপি ফোন। এই আইপি ফোন সম্পূর্ণ সেটআপটাই আমরা আজকে ভিডিওতে দেখব। তো দেখুন, আমরা যদি এই আইপি ফোনের পিছন পার্টটা একটু দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস প্লাস হচ্ছে আইপি ফোনের ডিফল্ট যে পাসওয়ার্ডটা কনফিগারেশন করার জন্য সেটি কিন্তু এখানে রয়েছে। দেন হচ্ছে এখানে দেখুন 5 ভোল্টের একটি ডিসি অ্যাডাপ্টার কিন্তু লাগানো রয়েছে, হ্যান্ডসেট লাগানো রয়েছে, আর হচ্ছে একটি ইথারনেট কেবল কিন্তু লাগানো রয়েছে। এই ইথারনেট কেবলটি কিন্তু আমাদের মেইন নেটওয়ার্কের যে সুইচ থেকে এসে এখানে কানেক্ট হয়েছে। আর বাম পাশে যে ল্যান পোর্টটি দেখতে পাচ্ছেন, এটি থেকে আমরা যদি একটি কম্পিউটার কানেক্ট করি তাহলে এই টেলিফোনের মাধ্যমে আমরা একটি কম্পিউটারেও কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ফোনটি আমরা এখন রিসেট করব। রিসেট করে আমরা হচ্ছে গিয়ে নতুনভাবে ফোনটিকে আমরা কনফিগারেশন করব এবং সার্ভারের সাথে কানেক্ট করব। সার্ভার অ্যাক্সেস সহ সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা ডিসকাস করব। তো দেখুন, এই ফোনটি রিসেট করার জন্য আমরা এই মাঝখানের এই বাটনটিতে আমরা ক্লিক করে দিব। তখন ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে একটু নিচে চলে আসব। হ্যাঁ, নিচে এসে দেখুন 8 নম্বরে কিন্তু রয়েছে ফ্যাক্টরি রিসেট। এই ফ্যাক্টরি রিসেটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন এখানে টিক চিহ্ন, এই ডান পাশের এই বাটনটিতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এই ফোনটি আমাদের রিসেট হয়ে যাবে। তো রিসেট হওয়ার পর কিন্তু ফোনটি আমরা নতুন একটি ফোন বাজার থেকে কিনে নিয়ে আসলে যেরকম হয়, তো সেরকম নতুনের মতো কিন্তু এটি হয়ে যাবে। তো এই নতুন ফোনটিকে আমরা এখন সম্পূর্ণ নতুনভাবে কীভাবে সেট আপ করবো সেটি আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন রিসেট হওয়ার পর আমাদের ফোনটি এখানে কিন্তু এরকমভাবে আসবে। তো এরকমভাবে আসার পর আমাদের ফোনটি কিন্তু আমরা স্ট্যাটিক এবং ডিএসিপি অথবা ডাইনামিক দুটি দিয়েই কিন্তু আমরা সেট আপ করতে পারি। দেখুন এই যে সুইচের এক প্রান্তে আমাদের এই যে ল্যান কেবলের এক প্রান্ত কিন্তু কানেক্ট হয়েছে এবং অপর প্রান্তে আমাদের টেলিফোনের সাথে কিন্তু ল্যান কেবলটি কানেক্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা টেলিফোনের মাঝখানের ওকে বাটনটিতে ক্লিক করে স্ট্যাটাস অপশনে ক্লিক করব। স্ট্যাটাস থেকে দেখুন এখানে নেটওয়ার্ক স্ট্যাটাস, এটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর তারপর আমাদের হচ্ছে ইথারনেট অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমাদের ডিএসিপি IPv4 অ্যাড্রেস ডিএসিপি। তো ডিএসিপিতে কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের নেটওয়ার্ক থেকে একটি আইপি কিন্তু ফোনটা রিচ করে নিয়েছে। তো আমরা কিন্তু চাইলে ফোনটা কিন্তু স্ট্যাটিক আইপি দিয়েও কনফিগারেশন করতে পারি। তো আমরা ডিএসিপি দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আইপি অ্যাড্রেসটি পেয়েছে আমাদের ফোনে, তো সেই আইপি অ্যাড্রেসটি এখানে কিন্তু আমাদের শো করতেছে। তো এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে চলে আসলাম। এই কম্পিউটার থেকে আমরা এই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করে আমাদের ফোনের কনফিগারেশন পেজে আমরা লগ ইন করব। তো দেখতে পাচ্ছেন সেজন্য আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের যে ফোনের যে আইপি অ্যাড্রেসটি দেখলাম এইমাত্র সেটি দিয়ে আমরা সার্চ করব 192.168।
দেখেন 97 এই আইপি দিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করলাম, সার্চ করে দেখুন এখানে কিন্তু আমাদের ফোনের কনফিগারেশন ওয়েব পেজটা কিন্তু চলে এসেছে। তো এখন ইউজার নেম কি, ইউজার নেম ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে তো দেখতে পারবেন আমরা হচ্ছে আমাদের টেলিফোনে চলে যাব এখন আবার। তো টেলিফোনে পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে টেলিফোনের মধ্যে দেখুন এরকম এই পাসওয়ার্ডটা এখানে কিন্তু দেখাবে অলরেডি অটোমেটিক্যালি। তো এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কিন্তু টেলিফোনের আমাদের আইপি ফোনের পিছনের পার্ট যেটা, তো দেখতে পাচ্ছেন এই পিছনের পার্টে কিন্তু এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কিন্তু লেখাও রয়েছে। তো এই পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এন্টার করব। দেখুন পাসওয়ার্ডটি টাইপ করে আমরা এন্টারে ক্লিক করব। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন করে অন্য একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা নতুন একটি পাসওয়ার্ড এই টেলিফোনে আইপি ফোনে আমরা হচ্ছে অ্যাসাইন করে দিলাম, দেন হচ্ছে মডিফাই ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল কনফিগারেশন ওই পেজে কিন্তু ঢুকে গেল। তো এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট 1, এই অ্যাকাউন্ট 1-এ মূলত আমরা হচ্ছে আমাদের সার্ভারের সাথে সিঙ্ক করানোর জন্য সিপ আইডি দিয়ে আমরা টেলিফোনটি আইপি ফোনটি কনফিগারেশন করব। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এটিতে আমরা ওকে দিয়ে দিব। এখানে অ্যাকাউন্ট নেম কি নামে আমরা কনফিগারেশন করব, দেখুন আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি কম্পিউটার লার্নিং বিডি। ওকে, দেন হচ্ছে আমরা সিপ সার্ভার কোনটি, আমাদের এই আইপি ফোন কনফিগারেশন প্লাস আইপি ফোন চালানোর জন্য আমাদের একটি আইপি ফোনের সার্ভার কিন্তু রয়েছে। তো এই সার্ভার পিসির আইপি অ্যাড্রেসটি প্লাস হচ্ছে কোলন দিয়ে আমরা যে পোর্ট নাম্বার আইপি ফোনের টেলিফোনের আইপি ফোনের যে পোর্ট নাম্বার সার্ভার পোর্ট সেটি আমরা দিয়ে দিব 5060। দেন হচ্ছে আমাদের দেখুন এখন প্রয়োজন হবে সিপ ইউজার আইডি, সিপ অথেন্টিকেশন আইডি, সিপ অথেন্টিকেশন পাসওয়ার্ড। তো এই সিপ ইউজার আইডি আর অথেন্টিকেশন আইডি দুইটা হচ্ছে আমরা আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটি আমরা কোথায় পাবো, এটি আমরা সার্ভার থেকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আইপি ফোনের সার্ভার। তো এই সার্ভারের মধ্যে কিন্তু আমাদের লিনাক্সের ইসাবেল অপারেটিং সিস্টেম আইপি ফোনের এটি কিন্তু দেওয়া রয়েছে। তো এই সার্ভারের মধ্যে আমরা হচ্ছে গিয়ে আমাদের একটি এক্সটেনশন আমরা কিন্তু ক্রিয়েট করব। এক্সটেনশনটা হচ্ছে সিপ ইউজার আইডি যেটা, আর হচ্ছে অথেন্টিকেশন আইডি যেটা পাসওয়ার্ড সেটা হচ্ছে সিক্রেট। এগুলো আমরা নাম সহ এগুলো আমরা সার্ভারের মধ্যে ক্রিয়েট করব। যার কারণে আমরা সার্ভারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসটি দিয়ে আমরা যদি ব্রাউজারে লগ ইন করি সেই ক্ষেত্রে আমরা ব্রাউজারে সার্ভার অ্যাক্সেস করতে পারবো। দেখুন এখানে আমরা হচ্ছে ইউজার নেম সার্ভারের ইউজার নেম দিব, আর হচ্ছে আমাদের সার্ভারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিয়ে দেখুন সাবমিটে ক্লিক করলে আমরা এই সার্ভারের ভিতরে কিন্তু প্রবেশ করলাম। তো করার পর আমরা এই সার্ভারের মধ্যে আমরা এখন নতুন করে এক্সটেনশন বা সিপ আইডি অথেন্টিকেশন পাসওয়ার্ড এগুলো আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করে ওইগুলো আমরা হচ্ছে এই টেলিফোনের ওই অপশনগুলোতে আমরা হচ্ছে কনফিগারেশন করে দিব। তাহলে আমাদের সার্ভারের সাথে এই আইপি ফোনটি সিঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের সাকসেসফুলি কিন্তু টেলিফোনটা আইপি ফোনটা কিন্তু কাজ করবে। দেখুন সার্ভার থেকে আমরা চলে আসবো এখানে পিবিএক্স, এই পিবিএক্স থেকে আমরা হচ্ছে দেখুন পিবিএক্স কনফিগারেশন এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক সিপ ইউজার আইডি এবং অথেন্টিকেশন পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করা রয়েছে, অনেকগুলো এক্সটেনশন। তো আমরা নতুন করে আরেকটি এক্সটেনশন আমরা কিভাবে ক্রিয়েট করব সেটি আমরা দেখব। দেখুন অ্যাড এক্সটেনশন এটিতে আমরা ক্লিক করে দিব, দেন হচ্ছে এই সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন ইউজার অথেন্টিকেশন এটি আমরা হচ্ছে ইউজার এক্সটেনশন যে নাম্বারটা সেই এক্সটেনশন বা ফোনের যে নাম্বারটা দিব আমরা দেখুন 303 এটি আমরা দিয়ে দিলাম। দেন ডিসপ্লে নেমটি কি, যেমন কম্পিউটার লার্নিং বিডি আমাদের চ্যানেলের নামটা আমরা দিয়ে দিলাম। সিআইডি নাম্বার এলাইজ এটি হচ্ছে আমাদের যে সিপ ইউজার আইডি অথবা সিপ নাম্বার অথবা আমাদের এক্সটেনশন নাম্বার সেটি। আর এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট কোনটা, এটি হচ্ছে আমাদের অথেন্টিকেশন যে পাসওয়ার্ডটা সেটি হচ্ছে আমাদের সিক্রেট।
এই সিক্রেটটা আমরা একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নর্মালি সাবমিটে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেস, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিচের দিকে কম্পিউটার লার্নিং বিডি 303 একটা এক্সটেনশন কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো সার্ভারে। তো এই এক্সটেনশন আর এই যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করলাম, তো এই এক্সটেনশন ইউজার আইডি বা সিপ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যদি আমরা যদি আইপি ফোনটা কনফিগারেশন করি, তাহলে কিন্তু আমাদের আইপি ফোনটা কিন্তু সাকসেসফুলি কনফিগার হবে এবং কিন্তু কাজ করবে। দেখুন এই যে হচ্ছে আমাদের সার্ভার আইপি অ্যাড্রেস, এটি দিয়ে আমরা হচ্ছে সার্ভারে কিন্তু অ্যাক্সেস করেছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। দেন হচ্ছে আমরা সিপ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, আর হচ্ছে এটি আমাদের পোর্ট নাম্বার। দেখুন এখন আমাদের আবার আমরা টেলিফোনে আইপি ফোনের ওই পেজে চলে আসলাম। এখানে সিপ ইউজার আইডি 303 দিয়ে দিলাম, আর সিপ অথেন্টিকেশন আইডি সেম ওই আইডিটাই দিয়ে দিলাম 303, এবং অথেন্টিকেশন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কোনটা, যেটি হচ্ছে আমরা সার্ভারের মধ্যে সিক্রেট যেটা ক্রিয়েট করলাম সেটি হচ্ছে এই পাসওয়ার্ড। দেন নেমটা কি, কম্পিউটার লার্নিং বিডি, আমাদের চ্যানেলের নামটা আমরা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেব। দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দিলে এটি কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার করা হয়ে গেল। দেখুন আমরা এখন স্ট্যাটাসে ক্লিক করে দিব, নর্মালি অ্যাকাউন্ট স্ট্যাটাস। দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের সিপ সার্ভার এটা কিন্তু সিঙ্ক হয়ে যাবে আমাদের সার্ভারের সাথে টেলিফোনটা আইপি ফোনটা। সিপ ইউজার আইডি এবং অথেন্টিকেশন পাসওয়ার্ড, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই 100% সঠিক দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে আমরা স্ট্যাটাস থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, সিপ সার্ভার কিন্তু সিঙ্ক হয়ে গেছে, এখন সাকসেসফুলি কিন্তু আমাদের আইপি ফোনটা কিন্তু কনফিগারেশন হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন নর্মালি আমাদের এই আইপি ফোন দিয়ে আমরা যদি আউটগোয়িং কল করতে চাই, লোকাল ল্যানের মধ্যে কল করতে চাই, তো সেগুলো কিন্তু আমরা করতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে আইপি ফোনটা আমরা কনফিগারেশন করলাম, এখানে কিন্তু এই যে আমাদের কম্পিউটার লার্নিং বিডি সার্ভার সাথে সিঙ্ক হয়ে নামটাও কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা অন্য একটি আইপি ফোনে এখন ফোন দিব। যেগুলো আগে থেকে কনফিগারেশন করা রয়েছে সেরকম একটি আইপি ফোনে আমরা হচ্ছে এখন কল দিব। দেখবো যে আমাদের কনফিগারেশনটা হয়েছে কিনা, কল যাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 213, এই ফোন নাম্বারে হচ্ছে আমরা কল করেছিলাম। দেখুন কম্পিউটার লার্নিং বিডি এইটি থেকে কিন্তু কল এখানে কিন্তু চলে এসেছে। তো এখন এখান থেকে যদি আমরা রিসিভ করি, তাহলে কিন্তু আমরা এই দুটি ফোনের মধ্যে আমরা কিন্তু কমিউনিকেশন করতে পারবো, কথা কিন্তু বলতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফুল সেটআপ আইপি ফোনের। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা সার্ভার থেকেও কিন্তু দেখতে পারবো। দেখুন আমরা সার্ভারে চলে আসলাম। সার্ভারে চলে আসার পর দেখতে পাচ্ছেন 303 এটি কিন্তু 213 এই ফোনের সাথে কিন্তু কনভারসেশন চলতেছে। তাহলে আমাদের আইপি ফোনটি কিন্তু সাকসেসফুলি কিন্তু কনফিগারেশন হয়ে গেছে, যেটি আমরা সার্ভার থেকে কিন্তু দেখতে পারতেছি দুটির সাথে কমিউনিকেশন কিন্তু হচ্ছে, এবং ফিজিক্যালিও কিন্তু আমরা দুটি ফোন দিয়ে কল করে কিন্তু কথা বললাম। তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের এইভাবেই কিন্তু আমরা আমাদের সার্ভারের সাথে আমরা সিপ ইউজার আইডি এবং অথেন্টিকেশন পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করে একটি এক্সটেনশন আইডি ক্রিয়েট করে আমরা কিন্তু আমাদের আইপি ফোনের মধ্যে সেটি কনফিগারেশন করে সার্ভারের সাথে সিঙ্ক করে আমরা হচ্ছে আইপি ফোন দিয়ে কিন্তু আমাদের লোকাল ল্যানের ভিতরে অথবা যে কোনো নাম্বারে আমরা কিন্তু
চাইলে কিন্তু কল দিতে পারবো। তো সেই ক্ষেত্রেও আরেকটি পারমিশন এখানে রয়েছে, যেটি হচ্ছে আমরা লোকাল অথবা আমরা গ্লোবাল, যেটা যদি গ্লোবাল আমরা সিলেক্ট করে দিই তাহলে সেটি দিয়ে সেই ফোন দিয়ে হচ্ছে আমাদের যে কোনো নাম্বারে আমরা কল দিতে পারবো। দেন হচ্ছে যেটা লোকাল দিব সেটি হচ্ছে আমাদের লোকাল ল্যানের ভিতরে যে আইপি ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কমিউনিকেশন করতে পারবো। তো এইভাবেই আমরা মূলত আইপি ফোন কনফিগারেশন করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং নেক্সট ডে আমরা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, এনবিআর, ডিভিআর প্লাস হচ্ছে ফিঙ্গার মেশিন, অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস, এগুলো ডিভাইস নিয়ে আমরা হচ্ছে ভিডিও তৈরি করব। তো সম্পূর্ণ আইটি রিলেটেড সব ভিডিওগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু তৈরি করব। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।